আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যেটা ই কমার্স ওয়েবসাইট। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে, দেখেন প্যান্থিয়ন সাইট ডট আইও তে আমরা চলে গেলাম। এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম যেটা হলো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। ওইখানেই আপনি চাইলে আরো একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না, আপনি জাস্ট আরো সাইট তৈরি করতে পারবেন। ওকে, তো সাইট তৈরি করার জন্য আপনি চলে যাবেন প্যান্থিয়ন প্যান্থিয়ন ড্যাশবোর্ড ডট প্যান্থিয়ন ডট আইওতে। এটাতে চলে যাওয়ার পর এখানে দেখবেন আপনি অ্যাড সাইট, হ্যাঁ, অ্যাড নিউ সাইট, এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড লোডিং হচ্ছে। এখানে আপনার একটা সাইট নেম দিবেন, ঠিক আছে? তো সাইট নেম কি হইতে পারে, আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে আমরা বুঝবো যে আমরা আসলে কি সাইট নিতে পারি। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। আই নিড আইডিয়া। ওকে, আই নিড ই কমার্স বিজনেস নেম আইডিয়া। দেখেন এখানে চ্যাট জিপিটি আমাদেরকে হিউজ পরিমাণ 10টা নাম দিচ্ছে, ঠিক আছে? তো এরকম আপনি কিন্তু ইকো ভাই, আমি এটা ইউজ করলাম ইকো ভাই, ঠিক আছে? ইকো ভাই এটা ইউজ করতে পারি, না প্রবলেম। দেন ইকো ভাই, তাহলে দেব ইকো ডেভেলপার ডট ইকো ভাই প্যান্থন সাইট ডট আইও, এটা হবে আমার ওয়েবসাইট। দেন আমি কন্টিনিউ করে দেব। আই হোপ থাকবে, এগুলো আসলে ইউনিক নামগুলাই তারা আমাদেরকে দেবে। আপস্ট্রিম sandbox site, you have reached your limit of sandbox site, you create a new site, delete unused site, then ও আচ্ছা, আমার ওই সাইটটাকে ডিলিট করে দিতে হবে। এখানে দুটো অ্যাকাউন্ট নিচ্ছে না তারা, এটাকে তারা কেটে দেওয়ার জন্য বলতেছে। ওকে, আমরা ওই সাইটটা একটু কেটে দিই, দরকার নাই ওই সাইটটা আপাতত, কারণ আপনাদেরকে দেখাবো মূলত সাইটস। এখানে চলে গেলাম, এখানে আচ্ছা আচ্ছা, এখানে একটা ফ্রোজেন, এটা কেটে দিতে হবে, এটা আমরা রাখবো না ফ্রোজেনটা। ডিলেট, এটা একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা ডিলিট হয়ে গেছে, স্যান্ডবক্স সাইট ইউজড, এটা অবশ্যই ডিলিট হয়ে গেছে। এখন আমরা চলে গেলাম এখানে, যাওয়ার পর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তারপরে এখন আমরা ওই নামটা দেব, যে নামটা আমরা আগে চুজ করছিলাম ওই নামটা এখন দেব। ওকে, ইকো ভাই, ইকো ভাই। ওকে, সো এখন ইকো ভাই দিব, তারপরে ইউনাইটেড স্টেটস অল আর এভরিথিং। ওকে, এখন আমরা ক্লিক করব কন্টিনিউ। অর্থাৎ এখানে দুইটা সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, একটা অ্যাকাউন্টে দুইটা সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো দুইটা বেশি একটু করতে পারবেন না, প্র্যাকটিসের পারপাসে আপনি দুইটাই এনাফ। একটা করলেন, নো প্রবলেম। আপনি চাইলে আরো জিমেল দিয়ে আরো অ্যাকাউন্ট করে আরো ইচ্ছা মতো তৈরি করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। দুইটাই কিন্তু অনেক কিছু, তাই না? তো ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ডেপ্লয়িং সিএমএস, ড্রোপাল ওর ওয়ার্ডপ্রেস, ডেপ্লয়িং সিএমএস, আপনার ডেপ্লয় একটা সিএমএস সেট আপ হচ্ছে, ও টু সেট আপ, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি বেশ কয়েকটা ক্লিক করছেন, এখন ও টু সবকিছুই ক্রিয়েটেড হচ্ছে। ওকে, আমরা একটু অপেক্ষা করব। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব, তাইলে আমরা দেখবো এখানে ডেপ্লয়িং হচ্ছে, ডেপ্লয়িং সিএমএস। ওকে, সো সিএমএস টা ডেপ্লয়িং হচ্ছে, এটা একটু সময় নেবে, আপ টু 1 মিনিট বা এরকম হইতে পারে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, 1-2 মিনিট সময় লাগবেই, এটা ডেপ্লয়িং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে টিম আছে, আপনি টিমের লোক যুক্ত করতে পারবেন, হোমস আছে, পার্সোনাল ওয়ার্ক স্পেস, অটো পাইলট, তারপরে সাপোর্ট। এখানে মোটামুটি একটা ড্যাশবোর্ড এটা। হ্যাঁ, ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস সিএমএস, এটা ডেপ্লয়িং হচ্ছে, নো প্রবলেম। এটা হয়ে গেছে, প্রায় কিছুক্ষণ সময় নেবে, নো প্রবলেম। আমরা একটা ই কমার্স সাইট রেডি করতেছি, ঠিক আছে? তো ই কমার্স সাইট কি, যেখানে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, প্রোডাক্ট সবকিছু একেবারে মনে করেন ফাংশনাল, ফুল ফাংশনাল একটা ই কমার্স ওয়েবসাইট।
ঠিক আছে, যেটা একদম ফ্রিতে, কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না, অর্থাৎ আপনার ডোমেইন কিনতে হবে না, হোস্টিং কিনতে হবে না। জাস্ট আপনি এই যে প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছে, এই প্রসেসগুলো ফলো করে কিন্তু আপনি আপনার সাইটটা দাঁড় করাইতে পারবেন। তো এখন শেষ পর্যায়ে চলে আসবে এখন কিছুক্ষণের মধ্যেই, আমার যতটুকু ধারণা মনে হচ্ছে চলে আসার সম্ভাবনা এখনই। কারণ প্রিভিয়াস গুলো এত সময় নেয়নি, এখন চলে আসার শেষ মুহূর্তে কাজ হচ্ছে আশা করি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আমরা সিএমএস টা দেখতে পাবো। ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের প্যান্থিয়ন সাইট। ওকে, এখন ডিপ্লয়িং এখানে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করার পর লোডিং ড্যাশবোর্ড, এখানে আমরা সাইট গুলো দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের ইকো বাই আপগ্রেড করতে বলতেছে, আমরা করলে করব, না করলে নাই, আমরা করব না। আমরা চলে যাব সাইট অ্যাডমিন। ঠিক আছে, আমরা আবার বলতেছি আমরা চলে যাব এখানে সাইট অ্যাডমিনে। ওকে, যে সাইট অ্যাডমিন, এই যে একটা সাইট অ্যাডমিন আছে, আপনাদেরকে আমি আবার দেখাই দিচ্ছি। এই সাইট অ্যাডমিনে আমরা ক্লিক করে দেবো। ওকে, সাইট অ্যাডমিনে ক্লিক করে দিলাম। এই দেখেন সাইট অ্যাডমিনে ক্লিক করার পর তারা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইয়াতে নিয়ে আসছে আমাদের। বাই ডিফল্ট ইংরেজি ভাষা থাকবে। দেন কন্টিনিউ। তারপরে এখানে সাইট নেম, আমাদের যে ইকো ভাই, এটা হলো আমাদের সাইট নেম, ইউজার নেম ইকো ভাই। আর এখানে যে পাসওয়ার্ড আছে এটাই থাকুক, আর এখানে ইমেল হিসেবে এটা দিয়ে দিলাম, আর এখানে আমি ক্লিক করব না, না দিই ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সেভ করে রাখলাম, লগ ইন করি। এইখানে অটোমেটিক থাকবে ইকো বাই। ওকে, দেন আগেইন। ফাইনালি আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের একটা পেয়ে গেলাম। তো ওয়ার্ডপ্রেসে এখানে কি করতে হবে আমরা সবাই জানি, প্রথম কাজটা করতে হবে সেটিংসে যাওয়া, পামা লিঙ্কে। পামা লিঙ্কে যাবেন, পার্মা লিঙ্ক থেকে আপনি ক্লিক করে দিবেন পোস্ট নেম। ওকে, দেন পোস্ট নেম, দেন সেভ চেঞ্জেস। আর এখানে প্লাগ ইন বলতেছে, দুইটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটাকে আমি কিছু রাখবো না, সকল প্লাগ ইন আমি ডিলিট করে দেবো। মানে একেবারেই ফ্রি করে ফেলবো এই সাইটটাকে, কোনো কিছু রাখতে চাচ্ছি না প্রিভিয়াস। দেন ট্রাস্ট, ট্রাস্ট, পোস্ট, ট্রাস্ট। আই হোপ মোটামুটি ক্লিয়ার। তারপর আমাদের কিছু ইয়া থাকবে, থিমস থাকবে, এই থিম গুলোকে আমরা রিমুভ করে দেবো। এগুলা না করলে নাই, করলে করতে পারেন, না করলে নাই। আপডেট চাই এগুলো একটু স্লো করে ফেলবে, আপনি চেষ্টা করুন এগুলো ডিলিট করে দিতে। ওয়ান, বেশ কয়েকটা থাকে আর কি, হ্যাঁ, ডিলিট করে দেন, এগুলো রাখার দরকার নাই কোনো। তারপরে এটাতে ক্লিক করি, এখানে প্রথমটা ঠিক থাকবে, বাকিগুলাকে আপনি ডিলেট, ডিলেট, সরি। আচ্ছা, যাই হোক, থাকুক এগুলা, এগুলা তো আমাদের ইয়া নাই, দরকার নাই। তারপর আমরা এগুলো কেটে দিলে আমাদের সাইডটা বাড়ি কমে যায় আর কি। হ্যাঁ, এটা তো বাড়ি একটা মানে বেশি জায়গা নিবে, এই জায়গাগুলোকে আমাকে রিমুভ করে দিতে হবে। ওকে, আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, দিলাম। ফাইনালি আমাদের এইগুলা শেষ। এটা একটা আপডেট লাগবে, আপডেটটা করে দিলাম। তাহলে সাইটটা কিন্তু এখন এইগুলা কিন্তু থাকবে অটোমেটিক। ঠিক আছে, এগুলো আপনাকে রিমুভ করে দিলে ভালো, না করলে সমস্যা নেই। অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। তারপর আবার আচ্ছা ড্যাশবোর্ডে চলে গেলাম, এখন একেবারে শুরু থেকে যখন সব কাটা শেষ। ঠিক আছে, সব কাটা শেষ। এখন আমাদের প্রথম কাজ হলো কি, আপনারা চলে যাবেন অ্যাপিয়ারেন্স, দেন থিম। থিম থেকে আপনি অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম থেকে আপনি যে দেখেন ASTRA, এটা লিখে সার্চও করতে পারেন, অথবা এখান থেকে পাবেন, প্রথমেই পাওয়া যায়, এটা প্রথমেই পাবেন। পাওয়ার পর এটাকে ইনস্টল করে দিবেন। ঠিক আছে, ইনস্টল করে দিলাম, ইনস্টলেড অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, সো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন বিল্ড ইউর সাইট AI অথবা স্ক্র্যাচ। তো আমরা আবার চলে যাব অ্যাস্ট্রাতে। অ্যাস্ট্রা, ড্যাশবোর্ড পাইলাম, ড্যাশবোর্ডের পর দেখেন স্টার্টার টেমপ্লেট, এখানে একটা ক্লিক করে দিবেন, ইনস্টল এন্ড অ্যাক্টিভেটেড করে দিবেন। দেন স্টার্টার টেমপ্লেট আমার রেডি। এখন কিছুক্ষণের মধ্যে আমার সাইট কিছু শো করবে, আমরা এটা করে ফেলবো। ওকে,
এগেইন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। দেখেন এখন মোটামুটি স্টার্টার টেমপ্লেটে ক্লিক করি আবার। আবার স্টার্টার টেমপ্লেটে ক্লিক করার পর দেখেন ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এইখানে এটাকে আপনি ডিসমিস করে দিবেন। এখানে হলো ই কমার্স, অনলাইন শপ, ক্লোথিং শপ, জুয়েলারি, স্পোর্টস, এরকম অনেক কিছু আছে। আপনি যে কোনো একটা নিতে পারেন। তো এটা প্রিমিয়াম সাইট গুলো আপনি নিতে পারবেন না, এখানে ই কমার্সের যে ফ্রি সাইট গুলো আছে এগুলো নিতে পারেন। তো আমরা অনলাইন শপে দেখি কি কি আছে। আমরা এখানে ফ্রি যেগুলো আছে এগুলো ইউজ করবো, কারণ আমরা তো আগেই বলছি এখানে কোনো আপনার টাকা খরচ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ফ্রি সাইট গুলাকেই নিতে হবে, প্রিমিয়াম প্রিমিয়াম নেব না। আমরা এটাকে নিলাম, হোম ডেকোর, এটাকে নিলাম, তারপর কন্টিনিউ করলাম। তারপরে এখানে কি কি পেজ বিল্ডার আছে, কোনটা কাজ থাকবে, তারপরে এখানে সেলস ফানেল এটা থাকুক, আর ফ্রি লাইভ চ্যাট, দেন কন্টিনিউ। দেন এখানে একটা নাম দিয়ে দিবেন, ইমেল, ইমেল, তারপরে এখানে এক্সপার্ট, মাই সেলফ, দেন এখানে যা আছে তাই, স্টার্ট, বিল্ড ওয়েবসাইট। এখানে খুব বেশি সময় নেবে না, আপ টু 1 মিনিট। 1 মিনিটের মধ্যে এখন আপনার সাইট কিন্তু, এটা হলো চূড়ান্ত ধাপ, আপনার সাইট কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, সাইট রেডি হচ্ছে, 13% কমপ্লিট। ও কমার্স প্লাগ ইন অ্যাক্টিভেটেড, চেকআউট প্লাগ ইন, তারপরে চেকআউট প্লাগ ইন স্ট্রাইপ অ্যান্ড ও কমার্স অ্যাক্টিভেটেড, ওকে, এগুলো কাজ হচ্ছে 21%। 53%। Okay, so imported about us, testimonial, favicon, WooCommerce, placeholder, media, এ টু জেড সবকিছুই কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট 90%। ফাইনাল অ্যান্ড ফিনিশিং, এখন ফিনিশিং কাজ চলতেছে। ফিনিশিং যে কাজ চলতেছে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো কত সেকেন্ডের মধ্যে বা কত মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইটটা রেডি। দেখেন এখানে কংগ্রেচুলেশন, ইউর ওয়েবসাইট রেডি টু টুক 58 সেকেন্ড ফর বিল্ড, মাত্র 58 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ে আমাদের ওয়েবসাইটটা এখন রেডি। তাহলে এখন আমরা যদি সাইটটাকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা সুন্দর একটা সাইট কিন্তু আমাদের হয়ে গেছে, দেখছেন? মানে একেবারে ফুল ফাংশনাল, অল প্রোডাক্ট, হোম ডেকোর, গার্ডেন ডেকোর, অ্যাবাউট, কন্ট্রাক্ট, এখানে দেখেন এখানে চলে আসছে। এখন জাস্ট আমি নাম চেঞ্জ করব, আর এইগুলো কন্টেন্ট চেঞ্জ করলে কিন্তু এই ওয়েবসাইটটা হুবহুব আমার এখানে চলে আসবে। তো এখানে ডেমো কিছু প্রোডাক্ট আছে, আপনি চাইলে এই ডেমো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ডেমো প্রোডাক্ট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার যে কাজগুলো আছে করে নিতে পারবেন। ওকে, এই ডেমোগুলো রিপ্লেস করলে এখন আপনার একটা ওয়েবসাইট রেডি, নো প্রবলেম। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে গেছেন কিভাবে একটু ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এখানে আপনি দেখেন আপনার প্রোডাক্টটা এখানে দিয়ে দিন। প্রোডাক্ট যদি দিতে চান, আপনি এখান থেকে মনে করেন আপনার একটা প্রোডাক্ট দরকার, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, তারপরে আপনি যাবেন এখানে, চলে যাবেন ফ্লাই পেমেন্টস অফ প্রোডাক্ট, অল প্রোডাক্ট। এখানে দেখেন আপনার প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমরা সামনাসামনি যত কিছু দেখি না কেন, ভিতরে কিন্তু এরকমই থাকে। এই দেখেন গোল্ডেন ওয়ারেন্টি, এগুলা ওয়েবসাইটের প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলাকে আপনি এখন নিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনার প্র্যাকটিসের পারপাসে সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন একটা কমার্স সাইট কিভাবে রেডি করতে হয়। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে আপনাদের নিয়ে যাব। চ্যাট ফ্লো, এই সেই আছে, অনেক ভিডিও টিডিও আছে, এগুলো দেখবেন আস্তে আস্তে, নো প্রবলেম। ড্যাশবোর্ড, এক্সট্রা, চ্যাট ফ্লো, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, স্ট্রাকচার, সিওর কার্ড, এগুলো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন। পেমেন্ট, পেমেন্ট কিভাবে সেট আপ করবেন, এ টু জেড এখানে। হ্যাঁ, এখানে ও কমার্স আছে, ও কমার্স থেকে আপনার অর্ডার্স দেখেন এখানে দিতে পারেন। আপনি ক্যাশ অন ডেলিভারি কিছু আমরা পেমেন্ট সেট আপ করি, যে একটা পেমেন্ট সেট আপ করে রাখি, তাইলে আপনাদের সুবিধা হবে। আর সিওডি রাখি, সিওডি রাখলে আপনাদের বেটার। দেন পেমেন্টস, এখানে স্ট্রাইপ, স্ট্রাইপ দরকার নাই, আলিপে, কালারডা, ব্যাংক কন্ট্রাক্ট, উইচ্যাট, সেপা, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার,
এটা থাকবে। আর আমরা দিতে পারি ক্যাশ অন ডেলিভারি। আমাদের প্র্যাকটিসের পারপাসে এই কাজগুলাই এনাফ, আর কোনো কিছু লাগবে না তেমন। শিপিং, শিপিং চাইলে সেট আপ করতে পারেন, নো প্রবলেম। এখানে সেটিংস রেস্ট অফ ওয়ার্ল্ড আছে, সমস্যা নেই, সবকিছু আছে। তো ফাইনালি আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রেডি। এই ওয়েবসাইট দিয়ে আমরা বাকি কাজগুলা করে নিতে পারবো। ওকে, তো আমাদের প্র্যাকটিস এখন ফুল ফাংশনাল, এখানে বললাম তো ফুল ফাংশনাল ওয়েবসাইটের যাবতীয় আপনার ফুল ফাংশনাল একটি ওয়েবসাইট কিন্তু এখন আমাদের রেডি। ঠিক আছে, একদম ফুল ফাংশনাল, চাইলে এখন আপনি আপনার কার্যক্রম করতে পারবেন এই। থ্যাংক ইউ ইব্রান। আশা করি এই ভিডিওটা আপনাদের মোটামুটি ধারণা দেওয়া সম্ভব হয়েছে যে কিভাবে আপনি এখানে কাজগুলো করবেন। স্যাট ভিজিবিলিটি, এখানে আপনি চাইলে স্যাট অফ রাখতে পারবেন সাময়িক সময়ের জন্য, কামিং সন রাখতে পারবেন, অথবা আপনি লাইভে রাখতে পারবেন। আমরা লাইভে রাখতে পারছি। ওকে, তো ভালো থাকেন। কথা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন। আর কোনো কোশ্চেন থাকলে আবারও বললাম, কমেন্টে বলে দিবেন, চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। আল্লাহ হাফিজ।